রাম নারায়ণ রাম। কোথায় ছিল চিনি? তাকে ঘন করে রসের শিরা তৈরি করলাম, তারপর করলাম গাঠা, তারপর কদমা। তখন ছাঁচও বলল, আচ্ছা আনলাম তো, এখন তো জানলাম। তারপর করলাম কদমা। ওই যে দেখছো না, তারপরে করে কি, ঘন শিরাটাকে, ওই চিনির রসটাকে পাত্রের মধ্যে ঢেলে দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে পিটিয়ে পিটিয়ে ওটাকে টেনে যার যার ছাঁচ বা সাজ মতো সাপ বানায়, ব্যাং বানায়, যখন যা ইচ্ছা বানায়। আমাদের দেশে আছে না, এগুলো সব তৈরি করে। তখন সাধক আজ্ঞাচক্রে মন স্থির করে। মন স্থির করে কি করে? মনটাকে তো ঢালাই করে সাজালো। মনটা তখনও নরম নরম থাকে। নরম তো থাকে, তখন টেনে নিয়ে করে কি? বুদ্ধি হলো তার কড়াই। ওই বুদ্ধির কড়াইয়ে এটাকে ফেনায়। বুদ্ধির কড়াইয়ে ফেলে দিয়ে শেষে সাধক করে কি? যতগুলো ইন্দ্রিয়ের দরজা আছে, সিমেন্ট দেবার মতো সমস্ত ইন্দ্রিয়ের দ্বারগুলো বন্ধ করে দেয়। তখন জায়গায় জায়গায় সিমেন্টের মতো কাজ হয়ে যায়। মন তো আটক হয়ে গেল। মন আটক হয়ে গেলে সেই মনকে নিয়ে সাধক তখন যা খুশি তাই করতে পারে। সাধক যদি বলে, আমি এখন এই কাজ করব, আমি এখন সেই কাজ করব, মন সাথে সাথে সেটা করে দেয়। তাই সাধক যখন যা বলে সেই কাজই করতে পারে। তখন সেটা বিভূতি হয়ে গেল।